আমাদের মোবাইলে যখন আমরা ওয়াইফাই ডাটা বা মোবাইল ডাটা যখন আমরা অন করে থাকি, তখন কি হয়, আমাদের মোবাইলে এইরকম বিরক্তকর নোটিফিকেশন গুলো কিন্তু চলে আসে। ঠিক আছে, এই বিরক্তকর নোটিফিকেশন গুলো আসা আপনি কিভাবে বন্ধ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এগুলো কিন্তু সাধারণত ক্রোম ব্রাউজার থেকে আসে, আর এই নোটিফিকেশন গুলো আসা কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। আর কিভাবে এই বিরক্তকর নোটিফিকেশন গুলো আসা আপনি বন্ধ করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো প্রথমত এরকম বিরক্তকর নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট একটি আইকন। তো আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন সেটিংস। এরপর আপনি কি করবেন, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসলে এইখানে আপনি দেখতে পারবেন নোটিফিকেশন। ঠিক আছে, আপনি কি করবেন, এই নোটিফিকেশন এই লেখাতে ক্লিক করে দিবেন। এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সরাসরি এখানে নোটিফিকেশন বন্ধ করে দিবেন। ঠিক আছে, এখানে অফ করে দিবেন। এরকম করে অফ করে দিবেন। ঠিক আছে, যখন আপনি অফ করে দিবেন তখন আপনার ফোনে আর নোটিফিকেশন গুলো আসবে না। এরপর আপনাকে কি করতে হবে, আবার একটু স্ক্রল ডাউন করলে এইখানে আপনি দেখতে পারবেন সাইট সেটিংস। ঠিক আছে, এই সাইট সেটিংসে ক্লিক করে দিবেন। এই সাইট সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পারবেন অল সাইট। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন অল সাইট, আপনি এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এইখানে প্রত্যেকটা এইভাবে ডিলিট করে দিবেন। ঠিক আছে, এইভাবে ডিলিট করে দিবেন। কিন্তু প্রত্যেকটা এইভাবে ডিলিট করে দিবেন। ঠিক আছে, এরকম করে ডিলিট করে দিবেন। তো এই সাইটগুলো থেকে কিন্তু আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন গুলো আসে। ঠিক আছে, আপনি যদি এগুলো প্রত্যেকটি ডিলিট করে দেন তাহলে আপনার ফোনে আর কোনো বাড়তি নোটিফিকেশন আসবে না। ঠিক আছে, এখন আমি এগুলো ডিলিট করে দিলাম, দেখেন আর আমার ফোনে এরকম কোনো নোটিফিকেশন কিন্তু আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।